এই বেবিটারে খুব কষ্টে বাঁচানো হয়েছে আমার। কষ্টে বাঁচানো বলতে কি, যে ওই যে সাইজ দেখে বুঝতে পারতেছেন, একটা বড় একটা ছোট। এটা ফাটাই স্টার্ট করছে। শেয়ার করব, হ্যাঁ সামনে শেয়ার করব কি অবস্থা হয় না হয়। হেই কবুতর পিপল, নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। উপরের বাজদিগার তো 4টা ডিম দিচ্ছে, ঠিক আছে, বাট নিচের গুলোর অবস্থা খুবই খারাপ। কালকে মানে সেই শুভ দিন আসছিল, বাজদিগারের ফিমেল মাদিটা রুমের ভিতরে ঢুকছে, মানে হাড়ির ভিতরে ঢুকছে। আর এই হচ্ছে কালকে যে ডিম দিচ্ছে, দেখছেন ডিমটা বাহিরে দিছে এবং ভেঙে ফেলছে। কেন? তুই ভিতরের ডিমটা দিলে কি হইতো? এর আগের বারও ডিম দিচ্ছে, পরবর্তীতে ভিতরের ডিম মানে পাঁচড়ি করে বাহিরে ফেলে দিয়ে নষ্ট করে দিছে। বাট এই ক্ষেত্রে আমার এই হলুদ জোড়ার বাজরিগার খুবই দারুণ জোস। দেখা যাক ওরা 4টা ডিম দিছে ফুটে কিনা। আর মাদি তো ভিতরে ঢুকছে, দেখা যাক ওরা এবার ডিম হাড়ির ভিতরে দেয় কিনা। ফোটা তো বহুত দূরের চিন্তা। আর এইখানে এই যে ওদেরকে রুম থেকে বাহির করে দিছি, কেননা রুমের ভিতরে থাকলে ওরা যে কাজটা করে সেটা হচ্ছে যে এই যে এইখানে এই টয়লেট করে পুরোপুরি বাজে অবস্থা বানায় ফেলো। ওকে, তো এই কারণে আলাদা করে দিছি। আর আস্তে আস্তে ডিম বাচ্চা ফুটতেছে। অ্যাট ফার্স্ট এই যে অ্যাডপশনের এই জোড়া যে ডিম দিচ্ছিল 3rd টাইম ব্রিডিংয়ে, তো এই হচ্ছে ওদের বেবি। এই বেবিটারে খুব কষ্টে বাঁচানো হয়েছে আমার। কষ্টে বাঁচানো বলতে কি, যে ওই যে সাইজ দেখে বুঝতে পারতেছেন, একটা বড় একটা ছোট। তো যেটা হয়েছে যে খাবার দিছি, খাবার দেওয়ার পরবর্তীতে বড়টার নিচে যে এখানে আলাদা করে দিছি, দেন পরবর্তীতে আপনার ছোটোটা খাওয়াইছে, পরবর্তীতে দিছি। এইভাবে করতে করতে এটার অ্যাকচুয়ালি বাঁচানো লাগছে। এই হচ্ছে নুরির বয়ফ্রেন্ড। ওকে, ওরা ছেড়ে দিছি, মোটামুটি ছাদ চেনে স্টার্ট করছে। আর ওই হচ্ছে নুরি, হ্যাঁ এই হচ্ছে নুরিরে জোড়া দিয়ে দিব। আর 4-5 দিন পরে জোড়া দিয়ে দিব। মোটামুটি সবাই রেডি। আর বাচ্চাগুলা পুরোপুরি লব খুব সুন্দরভাবে চিনে ফেলছে, মানে ওরা এখন ভয় পায় না। জাস্ট এখন পাখাগুলো পড়বে, নতুন পাখা গজাবে, দ্যাটস ইট, আর কিচ্ছু না। কবুতর পুরোপুরি ফ্রেন্ডলি হয়ে গেছে। এই যে ওদের সিনিয়র বড় ভাই বাচ্চাটা। ওয়েল, এখন ওদের খাবার দিব, খাবারটাকে দেই। আর এইখানেও একটা কাজ করি, যেহেতু বাচ্চা আছে ওই কারণে রিস্ক নেওয়া যাবে না, খাবার দিয়ে রাখি, আদারওয়াইজ ছোট বাচ্চারা একদমই খাওয়াবে না। ঘুঘুগুলারে ছাড়বো। ঘুঘুগুলারে ছাড়ার মূলত একটাই কারণ, সেটা হচ্ছে যে রাত্রে টয়লেট করে, হ্যাঁ, তো ওই কারণে ঘুঘুগুলারে ছেড়ে দিলাম। আর ঘুঘুগুলা কি সবচাইতে মানে বড় আইটেম খাওয়ার, বড় আইটেমগুলো ওরা পছন্দ করে। সাপোজ আপনার বড় টাইপের যে ভুট্টাগুলো আছে, মানে যত বড় আইটেম হোক, ওরা এই খাবারগুলো খেতে খুবই ভালো মানে পছন্দ করে। আর এই যে ওদের খাবার দিচ্ছে এইখানে, খবর নাই। ওকে, এখানে ডিমগুলা, ইয়েস, এটা ফাটাই স্টার্ট করছে। শেয়ার করব, হ্যাঁ সামনে শেয়ার করব কি অবস্থা হয় না হয়। তুমি একটু সাইড দিবে, একটু চাপো। ওকে, ওর এখানে খাবার আছে, আগে এগুলো খাও, পরে গম দিব। আর ওরা যেহেতু ছাদ চিনে গেছে, তো ওই ক্ষেত্রে ওদের এইখানে খাবার খাওয়ার কোনো প্যারা নাই। এই ফাঁকে আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে ওদের এখানে এটা ক্লিন করে দিব টয়লেটগুলো। আদারওয়াইজ ডিম যদি কোনো কারণে টয়লেটের উপর চলে আসে, সেক্ষেত্রে না ফোটার একটা চান্স থাকে। ওকে, আর আমার এখান থেকে কবুতর জল খাওয়া এই অটোমেটিক ফিডার থেকে শিখে গেছে। আমি কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে এরকম বানাতে পারেন, দারুণ হয়, মানে নোংরা করতে পারে না কবুতর একদম। আর এই ডিমটা আমার চেক করতে হবে কি অবস্থা। ওয়েল, তো এই হচ্ছে আজকের ভিডিও। দেন পরবর্তীতে দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন আপনাদের সকলকে, নমস্কার।